ক্লাস 5-এর 213 নম্বর পাতার আমরা অলরেডি 1 থেকে 4-এর দাগের অঙ্কগুলো করেছি। এই ভিডিওতে আমরা 5, 6 এবং 7-এর দাগের অঙ্কগুলো করব। তো প্রথমে কি বলেছে দেখো, সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। তাহলে এই যে ছকটা দেওয়া আছে, এই ছকগুলো থেকে সমস্যাগুলো ভাষায় লিখতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হবে। আগে যে অঙ্কগুলো করেছি দেখেছি কি এইভাবে করতে হবে, ভাষায় লিখতে হবে, তারপর ঐকিক নিয়মে সমাধান করতে হবে। তাহলে দুটো স্টেপ, প্রথম লিখবে সমস্যা ভাষায় লিখতে হবে, দ্বিতীয় স্টেপে সমাধান। দেখো 5-এর প্রশ্নটাতে বলা আছে লোক সংখ্যার একটা ছক দেওয়া আছে, সময় আর আয়। তো আমরা প্রথমে কি করব, এই যে তিনটে সংখ্যা আছে, প্রথম তিনটে সংখ্যা 15 জন, 30 দিন আর 9,000 টাকা, এই তিনটে সংখ্যা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। কিভাবে? 15 জন লোক 30 দিনে আয় করেন 9,000 টাকা। তাহলে এটা হলো প্রথম সেন্টেন্স। 15 জন লোক 30 দিনে আয় করে 9,000 টাকা। ওকে, তারপরে সেন্টেন্স কি? এই দুটো দিয়ে জিজ্ঞেস করব যে কত টাকা আয় করবেন, অর্থাৎ 75 জন লোক 5 দিনে তাহলে কত টাকা আয় করবেন। একই রকমভাবে এটা হয়ে যাওয়ার পর আমরা লিখব 75 জন লোক 5 দিনে, এখানে তো জানা নেই, তাহলে সেটার জন্য কত টাকা আয় করে। ওকে, বোঝা গেছে? তাহলে এই প্রথম তিনটে সংখ্যা দিয়ে আমরা প্রথম সেন্টেন্স তৈরি করলাম, পরে দুটো সংখ্যা দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করব, আর এই জায়গাটায় আমরা কত লিখব। ওকে, বোঝা গেছে? এরপর আমরা কি করব, ঐকিক নিয়মের সমাধান করব। তার আগেই তোমরা চাইলে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক লিখে নিতে পারো, কিন্তু সরাসরি যদি আমরা লিখতে চাই ঐকিক নিয়মে পাই, তাহলে দেখো কিভাবে লিখব। খেয়াল রেখো, এটা বাম দিক ঘেঁষিয়ে লিখবে যাতে করে ডান দিকে অনেকটা জায়গা পাও, যাতে আমাদের কাটাকাটিটা করতেও সুবিধে হয়। ওকে, তাহলে দেখো 15 জন লোক, যেটা প্রথম লাইনে লিখেছ, 30 দিনে আয় করে সমান কত না 9,000 টাকা। এবার লক্ষ্য করো, এবার কি করব, প্রথমে এটাকে কমাবো, তাই তো? তাহলে আগের অঙ্কগুলো যেভাবে করেছো, 15 জন লোক 1 দিনে আয় করে, দেখো এখানে যেহেতু সম্পর্ক লিখতে বলেনি আর সম্পর্ক লিখিনি, কারণ কি আগের অঙ্কগুলোয় তোমার প্রশ্নেই বলা ছিল সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করি, সেখানে আমরা সম্পর্ক আলাদা করে লিখেছি। এখানেও দেখো সম্পর্কটা লিখবো, কিন্তু ওইভাবে এক্সপ্লেন করার দরকার হবে না। দেখো 15 জন লোক যেহেতু, সেহেতু এটা বন্ধ। 30 দিনে কোনো একটা তুমি যদি আয় করো এত টাকা, মানে 30 দিনে তুমি যদি মাইনে পাও বা বেতন পাও, যদি ভাবো আয় করো, যে টাকাটা একদিনের আয়টা তার থেকে অনেক কম হবে। কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 9,000টা রেখে দাও, এই 30টা ভাগ করে দাও। বোঝা গেছে? তাহলে দেখো সময়টাকে কমিয়েছি, এদিকে টাকাটাও কমে গেছে, তাহলে একটা কমলো আরেকটা কমলো, তাহলে তুমি কি লিখতে পারো, দুটোই কমেছে যেহেতু, তাহলে এটা সরল সম্পর্ক। ওকে, নেক্সট আমরা কি করব, এবার 15 জন লোকটাকে ধীরে ধীরে দেখো, যেহেতু ঐকিক নিয়ম 1 এককে নিয়ে আসছে, যে একজন লোক 1 দিনে, মানে এককে নিয়ে আসছি সবগুলো। ওকে, এবার এখানে দেখো, এখানে ছিল 9,000 ডিভাইডেড বাই 30, তাই তো? এবার এটার কথা ভাবো, এখানে দিনটা স্থির 1 15 জন লোক যে পরিমাণ টাকা রোজগার করছে, তোমার বাড়িতে ধরো 15 জন মেম্বার আছে, যে পরিমাণ টাকা রোজগার করছে, যদি একজন লোক করে তাহলে তার থেকে অনেক কম টাকা আয় করবে। কম আয় করবে মানে এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেল 15।
15টা ভাগ হয়ে গেল। এবার ভাগে 30টা ছিল, তাই এটার সাথে গুণ আকারে লিখতে হবে, না হলে তো ভাগ বোঝাবে না। হচ্ছে, তাহলে দেখো লোক সংখ্যা কমলো, আয়টাও কমে গেল। তাহলে এই সম্পর্কটাও কি হলো? এই সম্পর্কটাও হয়ে গেল সরল সম্পর্ক। আর আমরা জানি সরল সম্পর্ক হলেই ভাগ হবে। ওকে, এবার দেখো এটাকে আগে কমিয়েছিলাম 30 দিনটাকে, তাহলে 30 দিনটাকে এবার বাড়াবো, তাহলে 5 দিন করে নেব, মানে 1 হয়েছিল, একটা বেড়ে এবার 5 দিন। 5 দিন, এবার লক্ষ্য করো 30টা কি হয়েছিল এখানে ভাগ, তাহলে এই 5টা এখানে গুণ হবে। 9000 তার সাথে 5 গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই 30 গুণিত 15 এত টাকা। এবার 15 জন লোক ছিল, সেটা হয়েছে 75 জন, তাহলে 15টা 75 জন হয়ে গেছে, আর 5টা 5ই থাকবে। আমাকে জানতে চেয়েছে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন। তাহলে দেখো 15টা এখানে 15 ছিল, 15টা ভাগ হয়েছিল, তাহলে 75টা আমাকে গুণ করতে হবে। 9000 গুণিত 5, উপরে যাচ্ছে 75 আর নিচে 30 গুণিত 15। ওকে, দেখো 0 দিয়ে কাটো, এবার 3 দিয়ে এটাকে কেটে নাও, 3 দিয়ে ভাগ করে নিতে পারো যদি অসুবিধে হয়, আর ডান দিকে অবশ্যই রাফ বলে লিখে নেবে। তো টাকা 3 2 6, 1 থাকে 1, 15, 3 5 15, তাই তো? তাহলে এটা 25 হয়ে গেল। 5 3 15। ওকে, আবার এটা কাটাকাটি করা যাবে, দেখো 3 3 9 আর 2টো শূন্য আছে, মানে 2টো শূন্য বসিয়ে নাও। 25 দিয়ে গুণ করতে হবে 3কে, 2টো শূন্য আছে, এই 2টো শূন্য আমি বসিয়ে নিলাম। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 2 6, 1 7, তাহলে এত টাকা। তাহলে আমি উত্তর পেলাম 7500 টাকা। তাহলে লাস্ট লাইনে দেখো লিখেছিলাম 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করে, সেখান থেকে উত্তর লিখবে। অতএব 75 জন লোক 5 দিনে 7500 টাকা আয় করেন। ওকে, তাহলে উত্তর 7500 টাকা। নেক্সট 6 প্রশ্ন দেখো, এখানে বলেছে লোক সংখ্যা আর প্রতিদিন কাজ, মানে প্রতিদিন একদিন কত 24 ঘন্টার, সেই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজ করেছে, সেটাই বলছে প্রতিদিন কাজ 8 ঘন্টা করেছে, সময় লেগেছে 12 দিন। তাহলে আমরা প্রথম কাজ কি হয়, সমস্যা তৈরি করতে হলে এই প্রথম যে 3টে আছে সেই 3টে দিয়ে সংখ্যা দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাবো। কিভাবে লিখব না, 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করতে সময় নেয় 12 দিন। ওকে, তাহলে প্রথম লাইনটা হয়ে গেল। এরপরে বলছে ওই একই কাজ, পরের লাইনটার জন্য ওই একই কাজ, কারণ কাজটা যদি কম বেশি হয়ে যায় তাহলে তো আবার গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য ওই একই কাজ 60 জন লোক, পরের লাইনটা থেকে এবার লেখার চেষ্টা করব। 60 জন লোক, দেখো এখানে কত ঘন্টা, প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 60 জন লোকের পরে তো এটা আসবে, তাহলে 60 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে কাজটি, নেক্সট কত, এই 16, কাজটি 16 দিনে শেষ হবে। বোঝা গেছে? দুটো লাইন, প্রথম লাইনটার জন্য প্রথম 3টেকে রেখেছি, দ্বিতীয়টার জন্য পরের 3টে। তো পরের 3টের ক্ষেত্রে প্রতিদিন কত ঘন্টা কাজটা, এটা আমার দেওয়া নেই, এটা বের করতে হবে, তাই এর জায়গায় কত শব্দটা লিখব। তাহলে 60 জন লোক কত ঘন্টা কাজ করে 16 দিনে কাজটা শেষ করবে। ওকে, এরপর ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়মে পাই, দেখো এই 8 ঘন্টা কাজটাকে আমাদের ডান দিকে রাখতে হবে, তাহলে লিখতে সুবিধে। তাহলে আমরা লিখব 50 জন লোক, তারপরে লিখব 12 দিনে
কাজটি শেষ করতে হলে প্রতিদিন কাজ করতে হবে সমান 8 ঘন্টা, তাই তো? তাহলে 60 জন লোক 12 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কাজ করতে হবে। লোককে 12 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা। খেয়াল রেখো, যেহেতু 3টে চলরাশি আছে, সুতরাং লেখাগুলো একটু বড় বড় হবে, মানে লেখার লেন্থটা বড় হবে, তাই তোমরা লেখাটা একটু ছোট করে নেবে, সুতরাং একটা লাইনে যাতে এসে যায়। এবার দেখো, 50 জন লোককে 12 দিনটাকে কমাবো, এক দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কাজ করতে হবে। এবার লক্ষ্য করো, 8 আছে আমাদের, এটা যেহেতু ফিক্সড রেখে দাও। 12 দিনে কাজটা যদি শেষ করতে হয় 8 ঘন্টা করে করতে হচ্ছে। যদি একদিনে করতে হয় তাহলে পুরো সময় প্রতিদিন কাজের পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। ধরো এই একটা কাজ আছে, এই একটা কাজটা 12 দিনে করছিল, 8 ঘন্টা করে করছে। যদি এটাকে একদিনে করতে হয় তাহলে অনেক বেশি সময় একদিনে দিতে হবে। তাহলে বেশি সময় দিতে হলে এটাকে কি করতে হবে? গুণ করে নিতে হবে। তাহলে এই সম্পর্কটা কি হয়ে গেল? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। একই রকম এর পরেরটা করো, 50 জন লোকটা তখন একজন করে নাও। একজন লোককে একদিনে কাজটি করতে হলে প্রতিদিন কত করে কাজ করতে হবে? দেখো, 50 জন লোক ছিল, এই একই কাজ করছিল, এত ঘন্টা করতে হচ্ছিল, তাই তো? 50 জন লোককে কাজ করতে হচ্ছিল এত ঘন্টা করে। এবার একজন লোক করলে আরও বেশি ঘন্টা করতে হবে, যেটা পসিবল হচ্ছে না। 8 গুণিত 12 গুণিত 50 গুণ করছো, ব্যস্ত সম্পর্ক। এখানে একটা জিনিস লক্ষ্য করো, একদিনে প্রতিদিন কাজ করতে হবে 8 12 8 96 ঘন্টা একদিনে কিন্তু হচ্ছে না। এটা ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে 8 গুণিত 12, কিন্তু প্রতিদিনে মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা করা সম্ভব নয়, তাই না? তাহলে এটাও আর একটা ব্যস্ত সম্পর্ক পেলাম। যেহেতু সবগুলো গুণ হয়েছে, পরেরগুলো দুটোই ভাগ হবে। এবার 50টা 60 হবে আর 12টা 16 হবে। তাহলে 12টাকে 16 করে নিই প্রথমে। তাহলে একজন লোক 16 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কাজ করতে হবে। দেখো, এটা গুণ হয়েছিল, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, গুণিত 50 ডিভাইডেড বাই 16। এরপর এই একটাকে তাহলে 60 করতে হবে। 60 করতে হলে তাহলে আবার একই রকম, আগেরটা গুণ হয়েছিল মানে এটা ভাগ করতে হবে। এবার দেখো, ওখানে কাটাকাটি করতে অসুবিধে, তাই আমরা এইভাবে লিখি, 8 গুণিত 12 গুণিত 50 50 হয়েছে। এবার এটা 16, আর এই 60টা যেহেতু 50টা গুণ হয়েছিল, পরেরটা ভাগ হবে। ভাগ করলাম, এই দাগটা নিচে দেবো তো মানে ভাগ। এবার ভাগটা 16, আর যদি শুধু 60 লিখি তাহলে তো কী বোঝাচ্ছে? 1660, তা তো হবে না, তাই গুণ চিহ্নটা দিতে হবে। তাহলে 8 2 16, 0 0 কেটে নাও, 6 2 12, 2 2 কেটে নাও, তাহলে কত হচ্ছে? 5 ঘন্টা হচ্ছে এটা। তাহলে উত্তর লিখে নেবে। অতএব নির্ণেয় সময়, মানে পুরোটা যদি না লিখতে চাও তাহলে শুধু এরকম করে লিখে নেবে, নির্ণেয় সময় প্রতিদিন 5 ঘন্টা, এটা লিখবে প্রতিদিন 5 ঘন্টা। ওকে, তাহলে আমাদের উত্তর প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করতে হবে। নেক্সট 7 প্রশ্নটা দেখো, এখানে বলেছে লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য, সময়। তাহলে আমাদের সমস্যা লেখার সময় এই তিনটেকে একসাথে জুড়বো। 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা তৈরি করতে সময় নেয় 12 দিন। 40 জন লোক 8 কিলোমিটার বা 8 কিমি, একটু শর্ট করে নিলাম, 8 কিমি কি করে পেলাম? এই কি আর মি, কিলোর কি আর মিটারের মি, এই দুটোকে নিয়ে কিমি। 8 কিমি রাস্তা তৈরি করতে 12 দিন সময় নেয়। ওকে, তাহলে ওই রাস্তা
ওই রাস্তা দেখো কতজন লোক, লোকটা আমার জানা নেই, তাহলে লিখব কতজন লোক 12 কিমি, বা এটা না লিখে কতজন লোক 12 কিমি রাস্তা 6 দিনে তৈরি করতে পারবে, তৈরি করতে পারবে। বোঝা গেছে? পরের লাইনটার জন্য যেহেতু এখানে কোশ্চেন মার্ক, তাই কতজন লোক 12 কিমি রাস্তা 6 দিনে তৈরি করতে পারবে। ওকে, নেক্সট আমরা ঐকিক নিয়মের সমাধান করব। ঐকিক নিয়মে পায়, খেয়াল রাখো কি আছে, 40টার কাছে কোশ্চেন মার্ক আছে, তাহলে আমরা উল্টো দিক থেকে লিখব 8 কিমি রাস্তা 12 দিনে তৈরি করতে লোক লাগবে 40 জন। বাম দিক ঘেঁষিয়ে লিখবে, খাতার বাম দিকে থেকে শুরু করবে। 8 কিমি রাস্তা 12 দিনে তৈরি করতে লোক লাগবে সমান কতজন? 40 জন। ওকে, নেক্সট একটা কমিয়ে যাও। এবার প্রথমে যেটা কমাবো সেটা হচ্ছে 12 দিনটাকে একদিনে করে নাও, একদিনে তৈরি করতে লোক লাগবে। দেখো 8 কিমি রাস্তা, সুতরাং রাস্তা ফিক্সড। 12 দিনে যে রাস্তাটা করছিল, এই এতটা রাস্তা 12 দিনে 40 জন মিলে করছিল, সেটা যদি একদিনে করতে চায়, একদিনে করতে চাইলে কি হবে? লোক সংখ্যাকে অনেক বাড়িয়ে দিতে হবে, তাহলে 40-এর সাথে এই 12কে আমাদের গুণ করে দিতে হবে। দেখো তাহলে সময়টা কমাচ্ছি, লোক সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, সুতরাং এই সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। ওকে, নেক্সট 8 কিলোমিটারটাকে 1 কিমি রাস্তা করে দিচ্ছি, একদিনে তৈরি করতে লোক লাগবে। দেখো দিনটা তো একই, 8 কিমি রাস্তা তৈরি করতে যতজন লাগছে, এটা যদি পুরো 8 কিমি হয়, তাহলে 1 কিমি রাস্তা মানে এইটুকু রাস্তা তৈরি করতে কমজন লোক লাগবে। তাহলে কমজন মানে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এতজন, দেখো রাস্তার সংখ্যা, রাস্তার পরিমাণটা কমিয়েছি, লোক সংখ্যাও কমে গেছে, ভাগ হয়েছে মানে কমে গেছে, তাহলে এটা কমালে ওটা কমছে, মানে এই সম্পর্কটা কি হলো? এই সম্পর্কটা হলো সরল সম্পর্ক, তাই জন্য আমরা ভাগ করলাম। ওকে, এবার একটা বাড়াও। 12 দিন ছিল, 12 দিন ছিল, 12 দিনটাকে এবার বাড়াবো, একদিন করা হয়ে গেছে অলরেডি, তারপর 6 দিন, তাহলে 1 কিমি রাস্তা 6 দিনে তৈরি করতে লোক লাগবে। দেখো তাহলে এখানে কত ছিল? 12, 12টা গুণ হয়েছে মানে এই 6টা ভাগ করব, এইভাবেই ভেবে নেব। তাহলে 6টা ভাগ করে দিলাম, এটা ভাগ, কিন্তু ভাগের যেহেতু ভাগ চিহ্নের নিচে আসছে, অর্থাৎ ভাগ হচ্ছে, মানে এই সংখ্যাটার সাথে এটা ভাগ হচ্ছে, এবার এই গুণ চিহ্নটা না দিলে তো হবে না, কারণ নিচে যদি তুমি 6টা শুধু লিখে দাও তাহলে 86 বোঝাবে। যদি ধরো এরকম লিখে দাও 40 গুণিত 12 ছিল 8, আর 6 লিখে দাও যে এটা ভাগ, তাহলে এটা 86 বোঝাচ্ছে, এটা তো নয়। তাহলে নিচে এই সংখ্যাটার সাথে গুণ করে দিলে কি হবে? যে এটার সাথে এই সংখ্যাটা ভাগ হয়ে গেল। ওকে, তাহলে এত জন। এরপরে দেখো ছিল 8 কিমি রাস্তা, আমাকে এখন করতে হবে 12 কিমি রাস্তা, তাহলে এখানে 12 কিমি রাস্তা, তাহলে 6 দিনটা ফিক্সড রয়েছে, তৈরি করতে হলে লোক লাগবে সমান। যদি মনে হচ্ছে এখানে অসুবিধে, তাহলে এভাবে তীর চিহ্ন দিয়ে নেবে, দেন 40 গুণিত 12 ডিভাইডেড বাই 8 গুণিত 6, এটা ছিল। এবার দেখো 8টা হয়েছে 12, তাই তো? তাহলে 8টা এখানে কি হয়েছিল? 8টা ভাগ হয়েছিল, তাহলে 12টা এখানে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে আমরা করব, কাটাকাটি করে নাও এবার। 6 2 12, 2 4 8, 4 দিয়ে কাটো, 4 1 4, 0, তাহলে এটা এত জন। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে 12 গুণিত 1 মানে 12, আর একটা 0, তাহলে 120 জন। তাহলে উত্তর লিখবে, এখান থেকে কতজন লোক 12 কিমি রাস্তা 6 দিনে তৈরি করতে পারবে? না, উত্তর হবে কি 120 জন লোক, লাস্ট লাইন থেকে উত্তর, লোক 12 কিমি রাস্তা
দিনে তৈরি করতে পারবে। তাহলে উত্তর এখানে হলো 120 জন লোক।